আমার সপক্ষে যে সকল গুপ্তদের ফ্যাসিস্টের দোষররা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের তারা সকলে প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন। আর ইতিমধ্যে সদর উপজেলার সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম এখানে উপস্থিত আছেন, যুগ্ম আহ্বায়ক জেলা কমিটির অন্যতম সদস্য জনাব আলহাজ মন্টু খান, এবং আজকের এই কমিটিতে উপস্থিত আছেন যিনি মিছিলে আমাদের শুরু করেন, যিনি বয়োবৃদ্ধ মানুষ, তিনি এই কমিটির যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল সালাম রানী, এবং তিনি আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দল। আমরা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিতে বলেছেন গুপ্ত এবং ফ্যাসিস্টদের এবং আওয়ামী লীগের কোনো থাকলে তাদেরকে কোনো কমিটিতে রাখা হবে না। আমরা দেখতেছি জেলা বিএনপি এবং বরিশালের যে নেতারা আছেন, মুজিবুর রহমান সরোয়ার, বিলকিস আক্তার জান শিরিন, আবুল হোসেন খান, জেলার সেক্রেটারি আব্দুল শাহিন ভাই, তাদেরকে ব্যতি রেখে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি দেওয়া হয়েছে পূর্বে। তারপর আবার 161 সদস্য বিশিষ্ট একটা কমিটি দিয়েছে। সেই কমিটিতে ফ্যাসিস্টরা আছে, গুপ্তরা আছে, এবং জামায়াতের যে এই কার্যক্রমগুলো চলতেছে এই ফ্যাসিস্টকেও এরাই চালাইতেছে। এটাই আমাদের মেসেজ। আমাদের দাবি হলো সদর উপজেলার আহ্বায়ক কমিটিতে যারা আছেন তাদেরকে পরিবর্তন করে সুন্দর একটা গুছানো কমিটি দেওয়া। আপনারা অবগত আছেন গত 12 তারিখের 12/7/2026 তারিখে কেন্দ্র থেকে একটি বিতর্কিত সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। যেহেতু আমাদের দেশনায়ক তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তিনি শিল্পকলা একাডেমিতে ঘোষণা করেছিলেন দলের ভিতরে কোনো হাইব্রিড, কোনো ফ্যাসিস্ট
এবং কোনো গুপ্ত সংগঠনের লোকেরা এই দলে কোনো কমিটি বা পদ পাবে না, এদিক সকলকে খেয়াল রাখতে বলেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি তার পরের দিনই একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নুরুল আমিনকে কমিটি দেওয়া, আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়েছে সদর উপজেলা বিএনপির, তিনি একজন জামাত থেকে আগত গুপ্ত সংগঠনের লোক। তিনি জামাত থেকে আমাদের দলে গুপ্ত হিসাবে অবস্থান করছেন এবং যে 161 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির ভিতরে ফ্যাসিস্টদের দোসরদেরকে আমরা দেখতে পাচ্ছি। 3 মাস পূর্বে মারা গিয়েছেন, 3 মাস পরে কমিটি অনুমোদন হয়েছে, সেই কমিটি মৃত ব্যক্তির নাম। আমাদের সন্দেহ হয় এই কমিটি নিয়ে বহিষ্কৃত লোক এবং দল থেকে বহিষ্কৃত লোক এবং আওয়ামী লীগের প্রতিটি আওয়ামী লীগের কমিটিতে লোক নাম দেওয়া হয়েছে, কিন্তু ত্যাগী কর্মীদের বাদ দিয়ে তৃণমূলে যারা বিএনপি কখনো করে নাই, কোথাও কোনো কমিটিতে নাম নাই, সেই রকম ব্যক্তিদেরকেও তারা এই সদর উপজেলার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা সদস্য করেছেন। যে আসন থেকে আমাদের মাননীয় এমপি মহোদয় মুজিবুর রহমান সরোয়ার 6 বার এমপি হয়েছেন। আমাদের দাবি এই জামাত সমর্থিত কমিটি এবং ফ্যাসিস্ট সমর্থিত কমিটি অনবিলম্বে বাতিল করতে হবে। তা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা এই জাতীয়তাবাদী দলের যারা প্রকৃত আদর্শের সৈনিক, তারা এই জামাত ইসলামের লোককে এখানে দলে দেওয়ার কারণে আমরা গণপদত্যাগ করব। আমি মোহাম্মদ জিয়াউল ইসলাম সাবু, আমি বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য এবং সাবেক উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বরিশালের সম্মানিত সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়া সহ সকল সাংবাদিকবৃন্দ, উক্ত ফ্যাসিস্ট জামাত সমন্বয়ে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার দাবিতে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সম্মুখে এই জেলা কমিটির সভাপতি সেক্রেটারি আছে, আমাদের সদস্য সচিব আহ্বায়ক, তাদের সাথে আপনারা আলাপ করতে পারেন। শাহু ভাই 14 অক্টোবর 2025 সালের 14 অক্টোবর এরপরে আপনারা আজকে কেন প্রতিবাদ করলেন? 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে আগে কমিটি ঘোষণা হয়েছে, 3 সদস্য বিশিষ্ট কমিটি। আচ্ছা 12 ফেব্রুয়ারি হোক, 12 ফেব্রুয়ারি সংগ্রাম পরিচালনা করব এবং আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা লিখিতভাবে আমরা তাদের কাছে জানাবো। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সমাজের দর্পণ এবং জাতির বিবেক হিসেবে কাজ করছেন, সত্যার সহিত অন্যায়ের প্রতিবাদ করে সমাজের প্রশংসিত ভূমিকা রাখছেন। আপনাদের মাধ্যমে আমরা লিখিত বক্তব্যের বিষয়টি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বরিশাল জেলা ও সদর উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের দৃষ্টিতে আনয়ন করতে চাই এবং আমাদের ন্যায্য দাবি মেনে এই বিতর্কিত সদর উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত করা হয় এবং যদি না করা হয় তাহলে দলীয় নেতাকর্মীরা পরবর্তীতে যে কোনো ত্যাগের বিনিময়ে এই জামাতি গুপ্ত কমিটিকে প্রতিহত করবে। দীর্ঘ সময় আপনারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লিখিত বক্তব্য পাঠ শেষ করছি। খোদা হাফেজ। আসলে বিষয়টা হয়েছে এই দলের ভিতরে জামাত ইসলামের যারা যখন কার্যক্রম নিষিদ্ধ করে, তা জামাতের কর্মীরা বিভিন্নভাবে আপনারা দেখছেন যে তারা বিভিন্ন সংগঠনের সাথে গুপ্ত হিসাবে কাজ করছে এবং আমি মনে করি যে জামাতের একজন রোকন সদস্য ছিলেন তিনি, সেখান থেকে তিনিও এই গুপ্তভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়াতলে আশ্রয় নিয়েছেন তার অবৈধ সম্পদ রক্ষার জন্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে কিন্তু খুব একটা বেশি অংশগ্রহণ করেন নাই। আমরা যখন রাজপথে আন্দোলন করেছি তিনি তখন স্বর্ণর দোকান চালিয়েছেন। আর তিনি বিভিন্ন সময় বলে বেড়ান যে আমি অনেক মামলা খেয়েছি, 26টা মামলা খেয়েছি। আপনাদের জ্ঞাতার্থে জানাই, আওয়ামী পুলিশের কাছে তিনি ছিলেন একটি সোনার ডিম পাড়া হাঁস। হ্যাঁ, আওয়ামী পুলিশের দ্বারে তিনি ছিলেন সোনার ডিম পাড়া হাঁস। কোথাও কোনো মিছিল মিটিংয়ে যেতেন না, কিন্তু সর্বশেষে যখন মামলা হতো, নুরুল আমিনের নামে একটা মামলা, তার নামে মামলাটা করলেই সবার শেষে একটা দেখবেন আলহাজ নুরুল আমিন। কী হয়েছে? মামলাটা করার পরে পুলিশ দায়িত্ব বান্ডিল একটা দিয়ে দিত, নাম করতো না। আজকে পর্যন্ত কেউ বলতে পারবে না যত মামলা হয়েছে তার নামে কোনো চার্জশিট হয়েছে। ঠিক একটা চার্জশিট। এবার আপনাদের দাবিটা কি? এবং এই যে বললেন যে সর্বোচ্চ ত্যাগী
সর্বোচ্চ ত্যাগে আমরা যারা জেল জুলুম এই নির্বাচনের এই যে বিগত সময় 18 সালের নির্বাচনের পর থেকে বিএনপি যে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে, সেই আন্দোলন সময়ে জামাতের আমির এই যে নেতা তিনি কোনো ছবি দেখাতে পারেন, তিনি সুযোগবাদী। আমাদের সাথে আমাদের মিছিল আছে হরতালের প্রোগ্রামের, আমাদের মিছিল আছে আমরা অবৈধ নির্বাচন মানি না, এই সমস্ত ছবি আছে। আর তারও ছবি আছে কিছু, সেগুলো জাতীয় দিবসে শহীদ বেদিতে ফুল দেওয়া, ওই খালেদা জিয়ার মৃত্যু দিবস দোয়া, জিয়া রহমানের মৃত্যু দিবসের দোয়া, সেই সমস্ত জায়গার ছবি তার কাছে আছে। একটা মহাসমাবেশ আছে, সেখানে তার ছবি আছে। সর্বোচ্চ ত্যাগ বলতে আমরা বুঝি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রকৃত সৈনিক আমরা, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী, আমরা এই জামাতের কর্মীকে আহ্বায়ক করে বরিশাল সদর উপজেলা কমিটি আমরা কোনো কিছুর বিনিময়ে মানব না। কারণ আমরা জানি যে এই ব্যক্তি দলের ভিতরে অনৈক্য সৃষ্টি করছেন, আমাদের দলকে ভাঙ্গনের সম্মুখীন সৃষ্টি করছেন, এবং আমাদের দলকে রক্ষা করার জন্য হলে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। সর্বোচ্চ ত্যাগ বলতে এখানে আমরা রাজপথে মিছিল মিটিং করব এবং 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 আমরা আমাদের আপনি একটু বুঝবেন, এই কমিটির যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছে একজন, 3 সদস্য একটা কমিটি দেওয়া হয়েছিল, যাতে আব্দুল সালাম রানী আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এই যে 161 জন কমিটির নাম ঘোষণা করা হয়েছে, তার ভিতরে আব্দুল সালাম রানীকে একটা বারের জন্য সে জিজ্ঞাসা করে নাই কাকে আমি কমিটিতে দেব। এইটা তো সংগঠনের নিয়ম নীতি না। জেলা পরিষদের আমাদের জেলা দক্ষিণের নেতৃবৃন্দ আছে, তাদের সাথে সে পরামর্শ করে নাই। আমাদের সর্বপ্রসার শেষ দাবি যে আমরা এই কমিটি মানি না, যতদিন পর্যন্ত এই কমিটি বাতিল না করবে আমাদের আন্দোলন সংগ্রাম পরিচালিত হবে। প্রয়োজনে জেলা বিএনপি সভাপতি সেক্রেটারি এবং আপনারা আছেন যে কোনো গুপ্ত সংগঠনের লোক, কোন হাইব্রিড লোক এই দলে সম্পৃক্ত হতে পারবে না। তারপরের দিনে একটা কমিটি ঘোষণা করা হইলো, যাতে সে যাকে আহ্বায়ক করেছে তিনি একসময় গুপ্ত সংগঠনের লোক ছিল। এবং আমরা এই বিবাহে যদি কোনো সিদ্ধান্ত না আসে আমরা গণপদত্যাগ করবো। আমাদের এই কমিটির সদ্য ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম রানী সাহেব তার কিছু বক্তব্য শুনেন। আমি বিএনপি করে আসছি, সেই জাগদলেরও আমি চরমোনা ইউনিয়নের আহ্বায়ক ছিলাম, থানা কমিটির দায়িত্বে ছিলাম। পরবর্তীতে যত কমিটি হয়েছে আমি চরমোনা ইউনিয়ন তথা থানা কমিটির দায়িত্বে ছিলাম। এই যে এখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের 8-10 দিন আগে একটা কমিটি ছাড়ছে 3 সদস্য বিশিষ্ট, সেখানেও আমি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে 3 জনের একজন। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমিন চেয়ারম্যান তার খামখেয়ালিপনার জন্য তিনি যে 161 বিশিষ্ট সদস্য নিয়ে কমিটি গঠন করলেন, আদৌ আমাকে আলোচনা করেন নাই, আমার কোনো পরামর্শ নেন নাই। আমার ছেলে রেজাউল করিম বিশিষ্ট ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সিনহলের ছাত্রদলের সভাপতি ছিল, সে তারেক জিয়া যেদিন গ্রেপ্তার হয়েছিল তার পরের দিন ঢাকা ক্যাম্পাসে মিছিল করতে যাইয়া সে মামলা খায়। সেই মামলায় 4 বছর পলাতক ছিল, ইতিমধ্যে তার সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। এত বড় ত্যাগ, এত বড় ক্ষতি অনেক ফ্যামিলিতে নাই। কিন্তু সেও তাকে অনুরোধ করছিল আমাকে একটা সদস্য বানাইয়েন, কিন্তু দুঃখের বিষয় তাকে একটা সদস্যের স্থানও দেয় নাই। এই হইল আমিন চেয়ারম্যান, তাকে ধিক্কার জানাই। সে কেন আমাকে বাদ দিয়ে কমিটি গঠন করলো? আমি সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমি কিছু জানবো না কেন? কারণ কি? হোয়াট ইজ দি ম্যাটার? এই রহস্যের উদ্ঘাটন করতে হবে। এই কমিটি যাতে বিলুপ্ত হয় সেজন্য আমরা সবাই বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এক হয়েছি। যতদিনে এই কমিটি বাতিল না হবে ততদিনে আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ। এই বলে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। যে 17 বছর বিদেশ ছিল, এখন 17 বছর এসে সেই কমিটিতে চান্স পাচ্ছে, আর যে এত বছর এখানে বসে এত কষ্ট করলো সে কমিটিতে চান্স পায়। এইটা কেন হবে? যে মানুষ মারা গেছে সে কেন কমিটিতে থাকবে? যে মানুষ 5 বছর ধরে বিছানায় শুয়ে আছে, রাজনীতির সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, সে কেন কমিটিতে থাকবে? তার ছেলে তো রাখছে। এই রকমের যে বিষয়গুলো আছে, এবং এই যে একই ফ্যামিলি, বললাম যে বিদেশ থেকে যে আসছে সে এবং তার ভাই হলো আওয়ামী লীগ,
সে হলো এত বছর বিদেশে থেকে এখন আসছে, এদেরকে কমিটি রাখছে। এই যে বিতর্কিত কেন রাখছে এটা বুঝেন, কিছু যে অর্থের লেনদেন হয়েছে সেটা আপনাদেরকে বুঝতে পারলে পকেট কমিটি এবং এই অর্থের লেনদেন আমরা তীব্র নিন্দা জানাই, আমরা এর থেকে পরিত্রাণ চাই। আমরা আমাদের পার্টির চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমের কাছে আমরা চাই এই বিষয় তদন্ত করে খুব দ্রুত ব্যবস্থা লোকজন দিয়ে করছে, হ্যাঁ মহিলারা করছে, আমরা আসলে ওই পিছনে এই জামাত আর আওয়ামী লীগের পিছনে রাজনীতি করবেন না। আমরা